বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা হচ্ছে একটা সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ নিয়ে যে ব্লগসটা করেছি, ব্লগসটা আমি শুরু করেছি আমার বারান্দা থেকে। আজকে আমি ব্লগসটা এই বারান্দায় এসেছি বিকেলবেলা থেকে আমি আমার ব্লগসটা শুরু করেছি। আমি বারান্দায় এসে আমার ফুল গাছগুলা একটু ভিডিও শ্যুট করলাম। ভিডিও শ্যুট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সুসংবাদটা হচ্ছে 12 তারিখে আমার ছেলের এসএসসি রেজাল্ট দিয়েছে। আর এসএসসি রেজাল্টটা এত ভালো করেছে আমার ছেলে জিপিএ 5 পেয়েছে। সেটাই আপনাদের সাথে শেয়ার করা, সেটাই খুশির সংবাদ। আমার ছেলে জিপিএ 5 পাওয়াতে আমরা মহা খুশি, অনেক আনন্দ। একটা মা বাবার যে 10টা বছর এত কষ্ট সাধনা করে একটা বাচ্চাকে লেখাপড়া করিয়ে, মা বাবার যে কত শখ আহ্লাদ থাকে, একটা বাচ্চার পিছনে কত কষ্ট করা লাগে, কত শ্রম দেওয়া লাগে। সেই বাচ্চারা যখন ভালো একটা রেজাল্ট করে, সেটাই যখন এসএসসিতে যখন ভালো একটা রেজাল্ট করে, তখন কত যে আনন্দ লাগে, কততে খুশি লাগে, একটা মা বাবাই বুঝতে পারে। যখন বাচ্চাটার ভালো রেজাল্ট করে তখনই বোঝা যায়। আমার ছেলে যখন এসএসসি রেজাল্ট দিয়েছে, আমরা তখনই অনুভবটা করতে পারছি। যখন জিপিএ 5 পেয়েছে তখনই বুঝতে পারছি যে একটা শ্রম দেওয়াতে, মা বাবার পিছনে শ্রম। আর আরেকজন আছে আমার বাগনা, সে এখন ইকোতে আছে, সেও শ্রম দিয়েছে। তার নাম হচ্ছে সজীব। আর এই তো আমার ভাই এসেছিল আর আমার বাইর বউ এসেছিল সেদিন ডাক্তার দেখাতে। যখন শুনেছে তার বাগনা জিপিএ 5 পেয়েছে এসএসসিতে, তারা দই মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি মুখ করিয়েছে, নিয়ে এসেছে। এই তো আমরা মিষ্টি মুখ করলাম, আনন্দে খুশিতে সে আত্মহারা যে তার বাগনা এসএসসিতে তার জিপিএ 5 পেয়েছে, ভালো রেজাল্ট করেছে। আর আমার সঙ্গেই বাহির থেকে ইউকে থেকে টাকা এসেছে, বললাম যে একজন পাঠিয়েছে, তার টাকা এসেছে। বলল যে তোমরা তাড়াতাড়ি যাও, বাহিরে খাওয়া দাওয়া করো, আনন্দ ফুর্তি করো সবাই। ওর খালামণি, তার মামা, তারা সবাই টাকা পাঠিয়েছে, ওর ভাইয়াও টাকা পাঠিয়েছে। বলল যে তোমরা যাও তাড়াতাড়ি, বাহিরে খাবার দাবার করো। আমরা পরের দিন, তার রেজাল্টের পরের দিন আমি দুপুরে রান্না টান্না করি নাই, কোনো কিছু করি নাই, আর দুপুরের ব্লগও করি নাই, বাসার কোনো কিছু আর ভিডিও শ্যুট করি নাই। ডাইরেক্ট আমরা রেস্টুরেন্টে চলে গিয়ে তারপরে আমরা দুপুরে খাবার দাবার করে আনন্দ ফুর্তি করলাম। তারপরে বিকেলবেলা আপনাদের ভাইয়া মিষ্টি নিয়ে এসেছে, তারপরে বাসায় তার স্কুলের স্যারদেরকে মিষ্টি মুখ করিয়ে তারপরে বাসায় আসা হয়েছে। সেটাই একটু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা রেস্টুরেন্টে যাচ্ছি খাবার দাবার জন্য। জহুর আলী রেস্টুরেন্টে আমরা রেস্তোরাঁয় গিয়েছি, খাবার দাবার করেছি। আমার ছেলে তো মহাকুশি। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা ছেলে হোক মেয়ে হোক, তাদের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্টটা যদি ভালো হয়, তাদের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্টটা যদি ভালো হয়, তাহলে জীবনটা ভালোভাবে গড়া যায়। প্রত্যেকটা ছেলে মেয়েরই যদি এসএসসি রেজাল্টটা ভালো একটা রেজাল্ট আসে, জিপিএ 5 কি বলেন, ভালো একটা A+ আসে, তাহলে কিন্তু জীবনটা ভালোভাবে গড়া যায়। প্রত্যেকটা মেয়ের ছেলেরই মনটা ভরে যায়, তাদের জীবনটা গড়ে যায়, মনে করে যে আমার তো একটা ভালো একটা রেজাল্ট আসছে, তাহলে আমি আমার জীবনটাকে সামন দিকে এগোতে পারি। তো আপনাদের ভাইয়া ওমরকে নিয়ে গিয়েছিল মিষ্টির দোকানে। তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি নিয়েছে, বাসার জন্য মিষ্টি নিয়ে এসেছে, লাড্ডু নিয়ে এসেছে। আমার ছেলেরা বলছে যে মিষ্টি নিয়ে আসো বাবা, বাদামের মিষ্টি খাবে, তারপরে লাড্ডু খাবে।
তারপরে ছানার মিষ্টিও নিয়ে এসেছে, আমি একটু ছানার মিষ্টি পছন্দ করি, ছানার মিষ্টি নিয়ে এসেছে। আর বাসায় কি করেছে, বাসায় বাটার জন্য আমি আমার বিল্ডিংয়ে সবার বাসায় মিষ্টি দিয়ে মানে পাঠিয়েছি। তারপরে আরও স্কুলে তাদের স্যারদেরকে মিষ্টি দিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আর সবার বাসায় বাসায় মিষ্টি দিয়েছি। সবাই আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। আর আমার ছেলেটা কিন্তু খুবই ভালো, আমার ছেলেটা এখন যেভাবে ভালো আছে, মন মানসিকতা যতটুকু আছে, যেভাবে ভালো আছে, আমার ইনোসেন্ট বয় আমার ছেলেটা, সবাই খুবই পছন্দ করে আমার ছেলেটাকে। তাদের স্কুলের টিচাররা যারাই আছে, আত্মীয় স্বজন যারাই আছে, আমার ছেলেটাকে কিন্তু খুবই সবাই পছন্দ করে। সবাই আমার ছেলের প্রশংসায় পঞ্চমুখ। সবাই আমার ছেলেটা এখন যেভাবে আছে, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর কি বলবো, তো এখন মিষ্টি বাড়বো সবার জন্য, সবাইকে মিষ্টি মুখ করাবো। আর আপনাদেরকে তো আমার আপুরা ভাইয়েরা, আপনাদেরকে তো আমি মিষ্টি মুখ করাতে পারতেছি না, কি করব। আনন্দের মুহূর্তগুলা এতটুকুই শুধু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, আর কি করব। তো এই মিষ্টিগুলা মানে বাসায় বন্টন করব, সবাইকে দিব। আরও তো আত্মীয় স্বজন আছে, সবাইকেও দিব, মিষ্টি মুখ করাবো। আমার বাবার বাড়ি দিব, আমার শ্বশুর বাড়ি দিব, তার দাদার বাড়ি, নানুর বাড়ি, সবাইকে মিষ্টি মুখ করাবো। আর আরও আছে মাদ্রাসায় আছে, মাদ্রাসায়ও দিব। মাদ্রাসায় এতিম বাচ্চা কাচ্চা আছে, তাদেরকেও খাওয়াবো, মিষ্টি মুখ করাবো সবাইকে, ইনশাল্লাহ সবাইকেও খাওয়াবো। আমার প্রথম ছেলের রেজাল্ট কী যে আনন্দ, কি বলবো। আমার ছেলে মুখ উজ্জ্বল করেছে। একটা ছেলে মেয়েরা যদি বাবা মার মুখ উজ্জ্বল করে, সেভাবে মানে এইভাবে মুখ উজ্জ্বল করলে যে কি খুশি লাগে, কি বলবো। এই ছেলে মেয়েরা যদি ভাবে মানে মুখ উজ্জ্বল করলে কী ধরনের আনন্দ লাগে, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। যাদের ছেলে মেয়ে এইভাবে মুখ উজ্জ্বল করে, তারাই বুঝতে পারবে এই বিষয়টা, এই মুহূর্তটা তারাই বুঝতে পারবো। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ছেলের জন্য, আমার আরেকটা ছেলেও আছে খালিদ, আপনারা তো চিনেন জানেন, ছোটো ছেলে, মাশাআল্লাহ সেও খুবই ভালো স্টুডেন্ট। সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।